আসসালামু আলাইকুম। ঘটনা কি তাহলে আসলেই সত্যি? উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ নিয়েছেন নাহিদ ইসলাম। কেন পদত্যাগ করলেন? ভয় পেয়ে কি পদত্যাগ করছেন? না কেউ ভয় দেখাইছে? নাকি কেউ হুমকি দিয়েছে? নাকি কেউ তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে? আসলে এর কোনোটিই না। 28শে ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। বিশ্বস্ত সূত্রে এই খবরটি জানা যায়। কদিন ধরে আলোচনায় ছিল যে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াবেন নাহিদ ইসলাম। নানা সময়ে তিনি নিজে এবং তার সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও তেমন ইঙ্গিত দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা আন্দোলনে সবার পরিচিত মুখ হয়ে ওঠে নাহিদ ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016-17 শিক্ষাবর্ষে ছাত্র অভ্যুত্থান পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। নাহিদ গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি সংগঠনের নেতা ছিলেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ছিলেন তিনি। নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেবেন তিনি। এই সিদ্ধান্ত নিতে তাকে বেশ বেগ পেতে হয়েছে। সর্বোচ্চ জায়গা থেকেও পরামর্শ এসেছিল আপাতত পদত্যাগ না নেওয়ার জন্য, কিন্তু গণ অভ্যুত্থানের সহযোদ্ধা ও জনতার মতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দেখা যাক পরবর্তীতে কি হয়। উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করাতে সাজিদ আলম ফেসবুকে একটি পোস্ট করেন এবং লেখেন, এ তুফান বাড়ি দিতে হবে, পাড়ি নিতে হবে তরি পার, রাজপথে স্বাগতম সহযোদ্ধা। এবং আরেকটি পোস্ট করেছিলেন, তিনি আগে থেকেই জানিয়েছিলেন এবং ফেসবুকে তার একটি পোস্ট আছে। 28শে ফেব্রুয়ারি বিকাল 3টা, মানিক মিয়া এভিনিউ। বাংলাদেশের নতুন রাজনৈতিক দল। 28শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে। এখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কি নাম রাখা হবে। 28শে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে সেখানে ঘোষণা করা হবে, সবার সম্মুখে ঘোষণা করা হবে নতুন সংগঠনের যে রাজনৈতিক দল থাকবে সে দলের নাম। তো অপেক্ষা থাকলাম। উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পর সংবাদ সম্মেলন করে তিনি জানিয়ে দেন তার পদত্যাগ করার কারণটি। আমার যে দুটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন। তো তিনি নিজে বললেন যে তিনি পদত্যাগ করেছেন এবং কি কারণে করেছেন, তার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব থেকেও তিনি স্থগিত হয়েছেন। উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের পর তার জায়গায় কাকে দেওয়া হবে আসুন জেনে নেই নাহিদ ইসলামের মুখ থেকেই। আমার পরে যে দায়িত্ব নিবে এটা আসলে ক্যাবিনেটে, পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে, উপদেষ্টা পরিষদে ঠিক করবে। তো আপনারা শুনলেন, তিনি নিজের মুখে বললেন আর কি। এখন অনেকেই বলতেছে হাসিনার ভয়ে নাকি নাহিদ উপদেষ্টা পদ থেকে নাহিদ নাকি সরে গেছে, কারণ সে জানে হাসিনা আবার ব্যাক করবে, সেজন্যে। আসলে ভাই তোমরা তোমাদের চিন্তা নিয়ে থাকো।